আচ্ছা, একটা অদ্ভুত প্রশ্ন কি কখনো মাথায় এসেছে? এই যে আমাদের মৃত্যু, এটা কি সত্যিই জীবনের শেষ, নাকি এটা শুধু একটা দেওয়াল যেটা আমরা এখনো ভাঙতে শিখিনি? মানে ব্যাপারটা কি শুধুই একটা বায়োলজিক্যাল ব্যাপার, একটা প্রাকৃতিক নিয়ম, নাকি আসলে এটা একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম যার সমাধান মানুষ হয়তো কোনো একদিন ঠিক বের করে ফেলবে? আর এখানেই কিন্তু বিষয়টা আরও অদ্ভুত হয়ে যায়। কারণ কিছু লোক শুধু এটা মনে মনে বিশ্বাসই করে না, তারা রীতিমতো এর জন্য কাজও শুরু করে দিয়েছে। কিন্তু এই অমরত্বের স্বপ্নের প্রথম ধাপের যে দামটা, শুনলে মাথা ঘুরে যেতে পারে। মানে এটা কোনো ছেলে খেলা নয়। এই স্বপ্নটাকে সত্যি করার জন্য যে পরিমাণ টাকা লাগে, সেটা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। প্রায় ১.৫ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। মানে ধরুন ৮০,০০০ থেকে $২,০০,০০০ একটা মানুষকে ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখতে। ভাবা যায়? বেশ, টাকাটা তো না হয় জোগাড় হলো, কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা বিজ্ঞানের দিক থেকে সম্ভব কি করে? মানে একটা শরীরকে পচে যাওয়া থেকে বাঁচিয়ে আক্ষরিক অর্থে সময়কে থামিয়ে দেওয়া কিভাবে সম্ভব? সাধারণভাবে তো ভাবলে মনে হবে ডিপ ফ্রিজে রেখে দিলেই তো ল্যাঠা চুকে গেল, তাই না? কিন্তু ব্যাপারটা মোটেও অতটা সোজা নয়। জল জমলে বরফ হয়, কিন্তু মানুষের শরীরকে ওইভাবে জমিয়ে দিলে কি হবে? কারণটা খুব ভয়ঙ্কর, কিন্তু সহজ। যখন জল জমে বরফ হয়, তখন ছোট ছোট ধারালো ক্রিস্টাল তৈরি হয়। এবার ভাবুন তো, আমাদের শরীরের কোটি কোটি কোষের ভেতরে ওই রকম লক্ষ লক্ষ ধারালো ছুঁচ তৈরি হচ্ছে, যেগুলো ভেতর থেকে পুরো কোষগুলোকে ছিঁড়ে ফুঁড়ে একদম শেষ করে দেবে। আর এখানেই আসল খেলাটা। বিজ্ঞানীরা এর একটা অসাধারণ সমাধান বের করেছেন, যার নাম ভিট্রিফিকেশন। এটা সাধারণ ফ্রিজিংয়ের ঠিক উল্টো। ফ্রিজিং যেখানে কোষগুলোকে একেবারে ধ্বংস করে দেয়, ভিট্রিফিকেশন সেখানে কোষগুলোকে একটা কাচের মতো অবস্থায় জমিয়ে দেয়, কিন্তু বাঁচিয়ে রাখে। ব্যাপারটা হচ্ছে, ভিট্রিফিকেশন পদ্ধতিতে শরীরকে এত এত দ্রুত ঠান্ডা করা হয় যে জল বরফের ক্রিস্টাল তৈরি করার সুযোগই পায় না। তার বদলে জলটা জমে একটা কাচের মতো নিরেট পদার্থে পরিণত হয়। ফলে কোষের কোনো ক্ষতি হয় না। মনে হবে যেন ঠিক ওই মুহূর্তে কোষগুলোর জন্য সময়টা একেবারে থেমে গেছে। বেশ, শরীরটাকে তো বাঁচিয়ে রাখা গেল, সময়কে থামিয়ে দেওয়া হলো। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং এখান থেকেই আসল গল্পটা শুরু হচ্ছে। আর এই গল্পটা হলো ভবিষ্যতের ওপর লাগানো সবথেকে বড় একটা বাজি। কারণ এই যে শরীরটাকে বাঁচিয়ে রাখা, এটা তো সমীকরণের মাত্র প্রথম ধাপ। আসল খেলাটা তো এখনও বাকি, মানে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো। একবার ভাবুন তো, ভবিষ্যতের ডাক্তার আর বিজ্ঞানীদের চ্যালেঞ্জটা। প্রথমত, যে অসুখের কারণে মানুষটার মৃত্যু হয়েছিল তার একটা নিখুঁত চিকিৎসা বের করতে হবে। দ্বিতীয়ত, এই পুরো সংরক্ষণ প্রক্রিয়া যদি কোষের সামান্যতম ক্ষতিও হয়ে থাকে, সেটাকেও সারিয়ে তুলতে হবে। আর সবশেষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ওই শরীরটাকে নিরাপদে আবার জাগিয়ে তোলা। তার মানে ভবিষ্যতের বিজ্ঞানকে শুধু মৃত্যুকে হারালেই হবে না, তাকে সময়কেও হারাতে হবে। আর এখানেই একটা আরও অদ্ভুত সম্ভাবনা লুকিয়ে আছে। আচ্ছা ধরুন, যদি শরীরটাকে কোনোভাবেই আর জাগানো না গেল, তখন তখন হয়তো একটাই উপায় থাকবে, মানুষের ব্রেনটাকে স্ক্যান করে তার সমস্ত স্মৃতি, তার ব্যক্তিত্ব, তার চেতনা সবকিছু একটা কম্পিউটারে আপলোড করে দেওয়া। শরীরটা হয়তো থাকল না, কিন্তু মানুষটা ডিজিটাল রূপে বেঁচে থাকবে অনন্তকাল ধরে। তাহলে সবটা শুনে কি মনে হচ্ছে? এই পুরো ব্যাপারটা কি শুধুই একটা পাগলামি, একটা অসম্ভব স্বপ্ন, নাকি এর মধ্যে সত্যি ভবিষ্যতের কোনো ইঙ্গিত লুকিয়ে আছে? একটা কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আজ আমরা যাকে মৃত বলে ধরে নিচ্ছি, ১০০ বছর পরের বিজ্ঞান হয়তো তাকে চিকিৎসাযোগ্য বলবে। ঠিক যেমন আজ হার্ট অ্যাটাক হলে বাঁচানো যায়, যা একসময় অসম্ভব ছিল। মানে আমাদের মৃত্যুর সংজ্ঞাটাই তো আসলে টেকনোলজির সাথে সাথে বদলে যাচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এই যে প্রচেষ্টা, এই যে টেকনোলজি, এটা কি অমরত্বের দিকে আমাদের প্রথম পদক্ষেপ, নাকি মানব ইতিহাসের সবথেকে বড় আর অনিশ্চিত একটা জুয়া? ব্যাপারটা একবার ভেবে দেখুন তো।